সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একেবারে মাগুরা মোহাম্মদপুর প্রধান সড়কের শ্যামনগর এলাকায়। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছু সময় পূর্বে আমরা জানতে পারি যে মোহাম্মদপুরের এই শ্যামনগর এলাকায় প্রধান সড়কে একটি হাতি রাস্তার উপরে পড়ে গিয়েছে, কিন্তু পড়ে যাওয়া তো দূরে থাক, সে হাতিটি মারা গিয়েছে ঘটনাস্থলে। কিন্তু আমরা এসে এরকমই একটা বিষয় দেখতে পেয়েছি। অলরেডি 1 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি এখানে এসে যে 1 কিলোমিটার যানজট হয়েছে। যে হাতিটি মারা গেছে সেই হাতিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে। হাতিটি রাস্তার মাঝখানে একেবারে পড়ে গেছে। আমি যতটুকু এখানে এসে কথা বলে জানতে পেরেছি, আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই হাতির পাশ দিয়ে একটি ভ্যান যাচ্ছিল, আর ভ্যান যাওয়ার সময় যখন আপনারা একটু রাস্তার ওই পাশে যান না, এই দাদা ওই যে গাড়ি গাড়ি এই তোমরা একটু ওই পাশে যাও ভাই, একটু পিছিয়ে যান। তখন ভ্যানওয়ালা টাকা দিয়েছিল, তারপরও হাতির হাতির চালক সে এই হাতিটিকে টোকালি রাস্তার রাস্তায় আবার হাতিটি পড়ে যায়। অলরেডি এরকম এখানে সে পেয়েছি। হাতিটি চালক ছিল হাতিলে বাসের সাথে মাথা যেরকম খাড়ায় সরে না, ওই সময় মাথায় ছিল খালি বাড়ি খালি বাড়ি। কি দেখছেন একটু বলেন তো। হাতি হলো বাসের সাথে মাথা দিয়ে খাড়ায় রয়েছে, ওই সময় বাড়ি দিচ্ছে কানে ছিল কোথাও দিচ্ছে তা সরে না, প্রতি মেলাকন করে সরছে আর হাতি মাথায় হাতি মারা গেছে। তারপরে হাতি জমা দেয় আসলে হাতি পড়ে গেছে। এখন মারা গেছে, দৌড় এখন মারা গেছে না হাতিটা মরে গেছে। অর্থাৎ ওই হাতির শোষী মাথায় দিলে টোকা দিয়ে বাড়িতেছে, মানে টাকা নেওয়ার মানে বাসের সাথে হেলান দিয়ে মাথায় রাখছে, রাখার পরে ও আর কি ও বাড়ি হচ্ছে, বাড়ির ঘরে ও আর সরতেছে না, পরে সরিয়েছে, পরে আস্তে আস্তে সরছে মাথা নিচ্ছে। দেখ আপনারা একটু এই পাশ থেকে এদিক আসেন ভাই, এদিক এদিক এই রাস্তা ছেড়ে দেন সবাই। এই তোমরা একটু এদিক যাও তো ভাই, ভাই একটু চাপাই দেন, একটু চাপাই দেন ভাই। একটু হাতিটা দেখানোর চেষ্টা করছি। আপনারা জানলেন যে হাতিটি কিভাবে মারা গেছে। পূর্বে এই শ্যামনগর মধ্য রাস্তার উপরে যখন গাড়ি ঠেকিয়ে হাতি দিয়ে টাকা তুলছিল, ঠিক সেই সময় হাতিটির মাথায় ওই হাতির যে শোষ সে টোকা দেওয়ার পরে এই হাতিটি চাপা দিয়ে সবসময় নিয়ে বেড়ায় বুঝাইছে মারা গেছে। ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট আছে মাগুরা থেকে আসবে উল্টানো যায়। এখানে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের টিম এবং মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরাও আমি দেখতে পাচ্ছি যে এখানে এসেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই হাতিটি রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ করেই একটি ভ্যানের উপরে পড়ে যায়। ভ্যান চালক যতটুকু জানতে পেরেছি সে চরমভাবে আহত হয়েছে, এই ভ্যানটার উপরে পড়ে যায়। ভ্যান চালকের পা ভেঙে গিয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। ভাই হাজার হাজার উৎসুক জনতা। এই হাতিটি
মাগুরার দিক থেকে মোহাম্মদপুর বাজারের দিকে আসতেছিল, এমনই একটি অবস্থায় কিন্তু এই হাতিটি রাস্তার উপরে পড়ে মারা গিয়েছে। হাতিটা পুরি মুড়ি গেল তো। কিন্তু একবার হঠাৎ করে মানে খারাপ লাগছে। খালি সরে বসে খায়। হ্যাঁ হাক্কানি চলো 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 রাগ করতে শুরু করো ভাই হ্যাঁ ব্লগ আসছে ও লাইভ 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 অনেকে মৃত হাতিটিকে ধরে ধরে দেখছেন, জীবনে কখনো হাতি যারা ছুঁয়ে দেখেন তারাও একটু মৃত হাতিটিকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এই হাতির মালিকটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। যতটুকু জানি সেও সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ তারও পায়ে যথেষ্ট বড় ধরনের চোট পেয়েছে, এজন্য তাকে মোহাম্মদপুর হাসপাতালে হয়তো চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, অথবা কেউ কেউ বলছেন যে ছেলেটি পালিয়ে গিয়েছে। আসলে মূল বিষয়টা জানা যাবে যখন হাতির মালিক পক্ষ এখানে আসবেন, তখনই আমরা এই বিষয়টাকে নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারবো যে এই হাতিটি কোথাকার ছিল, কেন এখানে এসেছিল। অবশ্য প্রতিনিয়ত হাতি দিয়ে চাঁদাবাজি হয়, এটা মোহাম্মদপুরে মানুষ দীর্ঘদিন যাবৎ কিন্তু তাদের অভিযোগ ছিল যে হাতি দিয়ে চাঁদাবাজি হয়। আজকেও কিন্তু সেরকম একটা ঘটনা ঘটেছে, বাসের সামনে এসে দাঁড়িয়ে যখন হাতির ষষ্ঠী যে চালক ছিল সে যখন মাথায় বারবার টোকা দিচ্ছিল, হাতিটি হেলান দিয়ে বাসের সাথে দাঁড়ানো ছিল। পরবর্তী বাসটি চলে যাওয়ার পরে হাতিটি কিছু দূর এগিয়ে আসার পরে কিন্তু রাস্তার উপরে পড়ে যায় এবং একটি ভ্যানের উপর পড়লে পরে সেখানে ভ্যান চালক সহ অনেক লোক আহত হয়েছেন। পাশাপাশি ভ্যানের থাকা একজনের পা ভেঙে গিয়েছে, এমনটা আমরা কিন্তু জানতে পেরেছি। যাই হোক, যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।